হ্যালো, গুড মর্নিং। দেখো, আমরা আজকে করব যে প্রিজমের কিছু ব্যবহার, ঠিক আছে? এবং সেই সঙ্গে একটা জিনিস দেখব যে এই প্রিজমের সাথে সাথে আমরা যে আগে করেছিলাম সেই মিররের যে আমরা ডায়াগ্রাম দেখেছিলাম, তাই কি না? যে প্রিন্সিপাল অ্যাক্সিসের সমান্তরাল গেলে প্রতিফলনের পর সেটি কীভাবে ফিরে আসবে, আমরা এগুলো লক্ষ্য করেছিলাম, এগুলো দেখেছিলাম। ঠিক এখানেও আমরা প্রিজমের ক্ষেত্রে কিছু ডায়াগ্রাম শিখব এবং সেটা কীভাবে আসে সেটা দেখব, ঠিক আছে? যদি আমি ওইটা জানতে পারি, প্রিজমের ডায়াগ্রাম যদি আমরা শিখতে পারি, তাহলে কিন্তু আমরা যে কোনো জিনিসই শিখতে পারবো। তার আগে আমি কিছুটা বলে রাখি, তোমরা আগেও করেছ, এখন করবা। দেখো, যখন আমরা কী করেছিলাম, প্রতিসরণ করেছিলাম, ঠিক আছে? সেটা দুটো মিডিয়াম ছিল, একটা রিয়াল মিডিয়াম, একটা ডেন্সার মিডিয়াম, একটা ঘনমাধ্যম, একটা লঘু মাধ্যম। তা সেখানে কী পেয়েছিলাম, যদি ধরো এটা লঘু আর একটা ঘনমাধ্যম হয়, তা সেক্ষেত্রে আমরা কী লিখেছিলাম বলেন আমরা? সেখানে আমরা জানি যে যদি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আসে, তাহলে সেক্ষেত্রে কী হয়, প্রতিস্থিত রশ্মিটা অভিলম্ব, এটা লম্ব, ঠিক আছে? অভিলম্বের দিকে ফিরে আসে, তাই তো? আমরা এটা দেখছি। কিন্তু এটা যদি ঘন থেকে লঘু মাধ্যমে আসে, তাহলে কী হয়, এটা ঘন থেকে লঘু এই মাধ্যমে কোথায় যায়, এটা অবিলম্ব থেকে দূরে সরে যায়। ওকে, অবিলম্ব থেকে দূরে সরে যায়, সেখানে রিফ্রাকশন অ্যাঙ্গেলটা এই থেকে বড় হয়, তাই তো? আমরা যেটা আগে যে দেখলাম লঘু থেকে ঘন, এখানে ক্ষেত্রে কোনো প্রবলেম হয় না। প্রবলেম হচ্ছে যেটা একটা ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আসার সময়, হ্যাঁ, এইখানেই তখন প্রিজমের ক্ষেত্রে যত প্রবলেমটা এবং প্রবলেমের পর একটা সেখান থেকে সৃষ্টি হয়, ঠিক আছে? দেখো, আমি সেটাই করার চেষ্টা করছি তোমাদেরকে। দেখো, যখন আমি সবই করছি ঘন থেকে লঘু, ঠিক আছে? ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে, ঘন থেকে লঘু মাধ্যমের ক্ষেত্রে, ওকে? দেখো, একটা নির্দিষ্ট যখনই হবে অ্যাঙ্গেলে, ইনসিডেন্ট অ্যাঙ্গেল সাপোজ এখানে 30 ডিগ্রি, ওকে? 30 ডিগ্রির জন্য আমার নির্দিষ্ট একটা প্রতিসরণ কোণ আবার অবিলম্ব থেকে দূরে সরে যাবে, তাই কি না? এরকম আসলে ঠিক সেম মাধ্যম, সেম কিছু ব্যবহার করে আমি এটা নিলাম, এটা সাপোজ তাহলে 60 ডিগ্রি দিলাম, ঠিক আছে? তাহলে সেম মাধ্যম যদি আমি ঠিক এইটা আবার আপাতন করতে দিতে আর একটু বাড়াই, যদি ধরো আর একটু বাড়াই এটা আপাতন কোণটা, সেটা এখানে যাবে, তাই কি না? কোথায় এটা দিলাম 45 এবং এটা 90 ডিগ্রি, ওকে? তাই তো সেম রেখে যদি আমি আর একটু বাড়িয়ে দিই আপাতত কোণটা, আই কোণটা যদি আর একটু বাড়িয়ে দিই, তাহলে কি লিখে নেব? দেখো আমি আর একটু বাড়িয়ে দিলাম, ঠিক আছে? যদি বাড়িয়ে দিই তাহলে সেটা কীরকম হবে? তাহলে সেটা অ্যাকচুয়ালি কি, যদি আমি বাড়িয়ে দিলাম তাহলে সেটা আবার দেখো প্রথম মাধ্যমে ফিরে আসবে, তাই কি না? এবং এজন্য আমি একটা বিশেষ নাম জানি, তাই কি না? দেখো, যখন এটা কি অ্যাকচুয়ালি এটা আমরা জানি কি, এটা দেখো কী হচ্ছে, রিফ্রাকশন হচ্ছে কোনটা, রিফ্রাকশন হচ্ছে, ওকে? এবং এটা তো কী হচ্ছে, গ্রেজিং ডিমার্জেন্স, মানে কি সে তল বরাবর, ঠিক আছে? গ্রেজিং ডিমার্জেন্স, এবং এটা কী হচ্ছে, এটা রিফ্লেকশন হচ্ছে, রিফ্লেকশন। রিফ্লেকশন না, এটাকে আরেকটা নাম বলা হয়, আমরা জানি টোটাল ইন্টারনাল রিফ্লেকশন,
ইন্টারনাল অর্থাৎ আমরা কী জানতাম এখানে যে আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনটা জানি, এবং এটাকে আমরা জানি, এটাকে সবাই জানি যে তখন কী বলা হয়, সংকট কোণ বলা হয়। এবং এখানে আমরা রিফ্র্যাকশন, এটা প্রতিসরণ সেগুলো হয়। তাহলে দেখো আমি যদি এইটাকে, এটাও আমাদের আপাতন কোণ, এটাও আপাতন কোণ, কিন্তু একে আমরা কী বলি, এই আপাতন কোণটাকে অ্যাকচুয়ালি কী বলি, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বলি কিনা, তাই কিনা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বলি। এবং এটা এদিকে প্রতিসরণটা না থাকলে তখন প্রতিফলন চলে আসে। ঠিক আছে, এইখানে কিন্তু কনসেপ্টটা প্রিজমের ক্ষেত্রে যে ডায়াগ্রামটা করি, আমার এখানে কিন্তু কনসেপ্টটা মনে রাখতে হবে। ঠিক আছে, এখানেই কনসেপ্টটা। এবার দেখো তাহলে কখন রিফ্লেকশন হচ্ছে সেটা আমি লক্ষ্য রাখতে হবে। যখন দেখো ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, ক্রিটিক্যাল অ্যাঙ্গেলটা গ্রেটার দ্যান আই, সেটা রিফ্লেকশন, তাই কি না? মানে কি ক্রিটিক্যাল অ্যাঙ্গেল যদি এর থেকে বড় হয়, অ্যাকচুয়ালি আই কোণটা দেখি ছোট হয়, তুমি এর ইমপ্লিকেশন যদি ভাবো, এটা উল্টো করে ভাবো, তাহলে জিনিসটা সুবিধা হবে। যখন আপাতন কোণটা আমাদের ক্রিটিক্যাল অ্যাঙ্গেল থেকে ছোট, তখন সেটা রিফ্লেকশন। যখন আইটা ক্রিটিক্যাল অ্যাঙ্গেলটা ইকুয়াল, তখন সেটা গেজিং কনভেন্স, তাই তো? এটা আমরা সবাই জানি যে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল যেটা বলে আমরা সংকট কোণ। এবং এইটা দেখো যা আই গ্রেটার দ্যান ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। ঠিক আছে, যখন আই গ্রেটার দ্যান ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, তখন সেটা কি হবে, রিফ্লেকশন হবে, এবং সেটা কি অবশ্যই কী হবে, আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। ঠিক আছে, এই তিনটে জিনিস মাথায় ঢুকে নাও, মাথায় কিন্তু সবসময় মনে রাখবে যে সেটা তুমি প্রিজমের ক্ষেত্রে করতে যাবে। ঠিক আছে, এবার দেখো তোমাদের কি সুন্দর করে, এবার দেখো আমাকে কিছু করতে হবে না, তোমাদের এবার যে সিলেবাসে যে জিনিসগুলো আছে, যে তোমাদের বুকে যে মানে কথাটা আছে, সেগুলো আমাকে মানে কিছু উল্লেখ করতে হবে না, বুঝেছো? কেন উল্লেখ করতে হবে না, দেখো তোমরা নিজেরাই দেখো, নিজেরাই বলতে পারবে। আমি একটা প্রবলেম করে দেবো, তাহলে দেখো তোমরা নিজেরাই বলতে পারবে কীরকমভাবে জিনিসটা ঘটছে। ঠিক আছে, দেখো আমি একটা প্রিজম নিলাম, এটা এখানে 45, এটা 45, এটা 45 দিয়ে অবশ্যই 90 ঠিক আছে। ঠিক আছে, এবার দেখো এখান থেকে আলাদা একটা সোর্স লম্বভাবে কি এ বি সি। ওকে, দেখো এবার একটা কথা আমরা জানি, যখন কোনো সারফেসের উপর, কোনো তলের উপর যখন একটা রে লম্বভাবে আপতিত হয়, ইনসিডেন্ট করে লম্বভাবে, তাহলে সেক্ষেত্রে কী হয়, সেটা প্রতিফলন কিছু হয়, সেটা কিছু হয় না, তাই কিনা আমরা জানি। কারণ সেটা হয় সেটা লঘু থেকে ঘন, কিংবা হয়তো ঘন থেকে লঘু, তাই কিনা? রেয়ার থেকে ডেন্সার, ডেন্সার থেকে রেয়ার, এটা কোনো কিছু মেটার করে না যদি পারপেন্ডিকুলারলি যদি কোনো রে পড়ে কোনো সারফেসের উপর, তাই কিনা? তো দেখো যদি কী হয়, যদি পারপেন্ডিকুলারলি বলে দেখি সোজা চলে যাচ্ছে, কোনো ব্যাপার না। ওকে, তাহলে এটা 90 ডিগ্রি, পারপেন্ডিকুলারলি দিকে 90 ডিগ্রি, 90 ডিগ্রি, এই যে 90 ডিগ্রি হয়, তাহলে 90টা 45, কীটা কী হবে, এটাও 45। এবার দেখো এখানে আরেকটু কনসেপ্টটা তোমরা জানো জায়গাটা, কিন্তু এখানে ধরতে হবে জিনিসটা। ঠিক আছে, একটা জিনিস ধরতে হবে, তাহলে কি এই বস্তু আপনারা পারবেন এখানে, তাহলে আমরা পাই ইনসিডেন্ট নর্মাল ধারণা। ঠিক আছে, এখানে একটা নর্মাল ধারণা। এবার যদি এটা যদি নর্মাল, কিন্তু এটা 90 ডিগ্রি টোটালটা 90 ডিগ্রি, তাহলে এটা যদি 45 হয়, এটা কত হবে 45। স্যার তোমরা অবশ্যই বলতে সেটা তো 45 কেনাই বলতে, ছোটো ছেলেটাও বলতে হবে, তাই না? যদি 45 এটাও 45। ওকে, এবার দেখো, এবার অ্যাকচুয়ালি কি তোমাদেরকে সিলেবাসে বলে থাকবে বা না বলা থাকলে তোমাদের ধরে নিতে হবে যে আমরা প্রিজমটা যে ক্রাউন কাঁচ, একটা যে কাঁচটা ব্যবহার করি, সেটার ক্রিটিক্যাল অ্যাঙ্গেল হলো, এখানে বলা আছে যে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল ইকুয়াল টু 42 ডিগ্রি।
ওকে, এবার একটা জিনিস তোমরা খুব সুন্দর মনে রাখবে, দেখো তোমরা বলার চেষ্টা করো, দেখো এটাও 45, এটাও 45, একই কোণ হয়ে গিয়েছে, সেটা কোনো বড় কথা নয়, কিন্তু আমাদের কনসেপ্টের জন্য আমাকে বলতে হবে বা মনে করতে হবে, এখানে বলো দেখি কোনটা হলো আপাতন কোণ। আপাতন কোণ কাকে বলে প্রথম থেকে ইয়াদ করার চেষ্টা করো। হোয়াট ইজ ইনসিডেন্ট অ্যাঙ্গেল? কি আপাতন কোণ কোনটা? বলতে আমরা কি আপাতন কোণ কাকে বলি? যে অ্যাঙ্গেল বিটুইন কাটার মধ্যে কোন কাটার মধ্যে বলো, কাটার মধ্যে হয় আপাতন কোণটা কাটার মধ্যে হয়, কাটার মধ্যে ইনসিডেন্ট রে অ্যান্ড কার মধ্যে ইনসিডেন্ট কার মধ্যে নর্মাল, তাই কি না? ওকে, তাহলে কি আমাদের আপাতন কোণটা ছিল যে অ্যাঙ্গেলটা ইনসিডেন্ট এখানে কোটে আপাতত রশ্মি কোণটা এখানে এই তলের ক্ষেত্রে আপাতত রশ্মি কোণটা এইটা। এবার নর্মাল কোণটা আছে, এটা নর্মাল, তাহলে এদের দুই আমাদের কোণটা দেখি, এটা হলো আমাদের কি কোণ? পতন কোণ। ঠিক আছে, আশা করি তোমরা সবাই জানো এবং বলতে পারবা, জানোই, আমি জাস্ট তোমাদের একটু ধরিয়ে দিলাম। ঠিক আছে, যদি এটাই হয় তাহলে দেখো এইটাই কি হবে, তাহলে রিফ্লেকশন করছে। তাহলে দেখো আমার কি যে এটা ছিল, যদি এটা কখন রিফ্লেকশন হয়? যখন আইটা গ্রেটার দ্যান ক্রিটিক্যাল অ্যাঙ্গেল হয়। ক্রিটিক্যাল অ্যাঙ্গেল কত? ক্রিটিক্যাল অ্যাঙ্গেল কত? 42 ডিগ্রি, তাই কি না? যেহেতু ক্রিটিক্যাল অ্যাঙ্গেল 42 আর এটা কত? 45। যদি 45 হয় তাহলে সেক্ষেত্রে কী হবে? টোটাল ইন্টারনাল রিফ্লেকশন আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হবে। ঠিক তাই তো? যদি আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয় তাহলে কি এবার দেখো এটা যদি ইনসিডেন্ট অ্যাঙ্গেল হয় তাহলে দেখি রিফ্লেকশন অ্যাঙ্গেল, তাহলে রিফ্লেকশন অ্যাঙ্গেল কত হবে? এমন একটা চেষ্টা করো, তোমরা প্রথমেই করেছো। রিফ্লেকশনের সূত্র কি? আপাতন কোণ এবং প্রতিসরণ কোণ, ইনসিডেন্ট অ্যাঙ্গেল অ্যান্ড রিফ্লেকশন অ্যাঙ্গেল অলওয়েজ ইকুয়াল, তাই কি না? এইটা 45 হয়, এটা 45, ঠিক আছে, বুঝেছো? এটা একটু 45, তাহলে দেখো এটা 45, এটা তো পার্টিকুলার লম্ব, এটা 90 ডিগ্রি, এই কোণটা কত হবে? এটা 45, এটা 45, ওকে। যদি এটা 45 আর এটা তাহলে 45 আছে, এটা কত হবে? 90 ডিগ্রি। এটা দেখো 90 ডিগ্রি তাহলে বেরিয়ে চলে যাবে, ঠিক আছে। এইটা যেটা হলো এখানে দেখো এই যে প্রবলেমটা কী করে রেট অফ ডায়াগ্রাম হচ্ছে, এইটাই কনসেপ্টটা ধরে রাখো। তারপর তোমাদের বই যেটা আছে যে কী করে ডেভিয়েশন, 90 ডিগ্রি ডেভিয়েশন, 0 ডিগ্রি ডেভিয়েশন, 180 ডিগ্রি ডেভিয়েশন, এটা তোমরা নিজেরা করতে পারবে, এটা কোনো ব্যাপার না। কিন্তু কী করে ঘটনাটা ঘটছে সেই ঘটনাটা কিন্তু দেখো, ঠিক আছে, তাহলে তোমরা এখানে কিন্তু ব্যাপারটা বুঝতে পারবে। ওকে, কী করে জিনিসটা ঘটছে সেই জিনিসটা একটু লক্ষ্য রাখো, তাহলে কিন্তু ব্যাপারটা জানলে তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, দেখো আমি এখানে দেখো এটা আমাদের আমার অ্যাকচুয়ালি কি আলো এই বরাবর আসছে, এই বরাবর বেড়াচ্ছে, যাওয়ার উদ্দেশ্য এই বরাবর ছিল, কত ডিগ্রি মানে ডেভিয়েশন কত ডিগ্রি হচ্ছে? চুক্তিটা কত ডিগ্রি হচ্ছে? 90 ডিগ্রি, ওকে। তাহলে এখান থেকে আমি বলতে এবং সেটা অবশ্যই আমাদেরকে আমার অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন তল হিসাবে কাজ করছে। তাহলে এসিটা কীভাবে কাজ করছে? এসিটা পূর্ণ প্রতিফলক তল হিসাবে কাজ করছে, বুঝেছো? এইটাই আমাদের দেখতে হবে, ওকে। এবার আমরা করবো সেমভাবে প্রবলেম, যত আসবে তত তোমাদের মানে কনসেপ্টে ক্লিয়ার হবে, কোনো কিছু জিনিস, ঠিক আছে। তোমাদের কোনো কিছু ভাবা দরকার নেই, স্যার আসেন, স্যার আমাদের ঠিক কিছু না কিছু প্যাটার্ন পথ বার করতে হবে, তাই কি না? দেখো তাহলে দেখো আরেকটা ঠিক সেম করার চেষ্টা করছি, দেখো 45 90 ডিগ্রি, ঠিক আছে। ABC দুইজন। এবার আমি ঠিক এইটা আমি এরকম করে লম্বা বরাবর টানছি, ওকে।
therefore perpendicular, তাই কি না? এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা কত? এটা 45 90 দিলে এটা কত হবে? এটা 45। কারণ আমরা কি জানি যে এটা জন্য বলা দরকার, মানে বলা হয় জানা হবে তুলে নিচ্ছি, কারণ ত্রিভুজের ট্রায়াঙ্গেলের মোট সমস্ত মানে 80 ডিগ্রি, তাই কি না? 180 ডিগ্রি আমরা জানি, সেটা ধরে আমি কিন্তু করছি। হ্যাঁ, তখন জানা হলে এটা যদি হয় তাহলে দেখো আমি এখানে সেই সেম কথাই বলা আছে, কী বলা আছে বলতে কি পাবো যে সে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল ইকুয়াল টু 42 ডিগ্রি। 42 ডিগ্রি এই টার্ম ক্যান্সটা ব্যবহার করছি, যে প্রিজমটা ব্যবহার করছি, সেই প্রিজমের ক্রিটিক্যাল অ্যাঙ্গেল হলো 42 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এটা 45। ওকে, যদি 45 হয় তাহলে কী করতে হবে? তাহলে এরকম লম্বা টার্মটা আমাদের প্রথম কাজ নর্মাল। ওকে, নর্মাল। তাহলে আমার ইনসিডেন্ট অ্যাঙ্গেল কোনটা? ইনসিডেন্ট অ্যাঙ্গেল এটা 45, এটা 45 হলে এটা তো 90 ডিগ্রি, এটা 45, এটা 45। ঠিক আছে, বুঝতে পেরেছো? এবার এটা 45, এবার আমাদের কী করতে হবে? যদি এটা 45, তার মানে কি 42 থেকে এটা বড়, কী হবে বলো দিকে? টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হবে, এবং টোটাল সেখানে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন ঘটনাটা। ঠিক আছে, দেখো এটা 45, এটা যদি 90 ডিগ্রি, এটা 45, তাই কি না? এটা 45। এবার দেখো যদি এখানে পড়ে তাহলে কি এটা এখানে যদি আপাতত করে কোনটা, তাহলে ইনসিডেন্ট অ্যাঙ্গেল করতে হবে। ওকে, এটা 45, এটা 90 ডিগ্রি, এই কোনটা কত? 45। যদি এটা 45 হয়, এটা নর্মাল, এটা 45। ঠিক আছে, ওটা 45, ওটা যদি 45 হয় তাহলে দেখো ইনসিডেন্ট অ্যাঙ্গেল 45, তাহলে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল 42, তার থেকে বেশি, এটা কী হবে? এটা টোটাল ইন্টারনাল রিফ্লেকশন ঘটবে, এবং সেখানে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন যদি ঘটে এটা 45। এবার দেখো যখন এটা 45 তাহলে 90 ডিগ্রি, এই তলের উপর সে কি দেখো এই সারফেস উপর সে কীভাবে পড়ছে, কীভাবে পড়ছে? লম্বা ইনসিডেন্ট হয়ে পড়ছে। দেখো কেন কী করে পড়ছে? দেখো এটা যদি 45 হয়, এটা তো 90 ডিগ্রি, এটা তো 90 ডিগ্রি, এটা 45, এটা যদি 45, এটা দেখি এটা কি 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি হয় যদি পড়ে, তাহলে কি জানি আমরা কিছু ঘটে, তাহলে সেটা কি সেই বরাবরই চলে যায়, তাই কি না? তাহলে দেখো ওই বরাবরই চলে যায়। তাহলে দেখো এটি কি এই কথা আবার ফিরে আছে সেই মাধ্যমে, এবং এটাকে বলা হয়েছে 180 ডিগ্রি ডেভিয়েশন করছে, 180 কিছুতে করছে। ঠিক আছে, তোমাদের বইয়ের ক্ষেত্রে যে ডায়াগ্রামটা আছে সেই ডায়াগ্রামটা সেম একটা বস্তুর ক্ষেত্রে দেখিয়েছে, সেটা তোমরা নিজেরা করে ফেলবে, এটা কোনো প্রবলেম না। কিন্তু কি যেটা কনসেপ্ট সেটা লক্ষ্য রাখো, যে কখন 180 ডিগ্রি, কখন 0, কখন 90 ডিগ্রি হচ্ছে, সেটা দেখতে হবে। বুঝেছো? তাহলে তাদের তো রিফ্লেকশন হলো, এবং এটা টোটাল ইন্টারনাল রিফ্লেকশন ঘটে গেল। বুঝেছো? আমরা মাথায় ক্লিয়ার এসছে? স্যার আপনি তখন 45 দিয়ে করছে, টোটাল রিফ্লেকশন করছে, তাহলে স্যার আপনি একটা রিফ্লেকশনের পরে একটা দেখান, আমি সেটাও দেখাবো। ঠিক আছে, এটা টোটাল রিফ্লেকশন ঘটনা দেখান, তাহলে তোমার বুঝতে পারবে। দেখো নিলাম 30 ডিগ্রি, এটা তো 90 ডিগ্রি, তাহলে 30, এটা 90, 60 হলো। ঠিক আছে, 30 এই 60। এবার কীরকম হবে? ধরো সাপোজ এইবার লম্বাভাবে একটা ইনসিডেন্ট রে পড়লো। ওকে, সেখানে ধরা দেওয়া আছে যে 42 ডিগ্রি, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল 42। ঠিক আছে, এবার এটা যদি 90 ডিগ্রি হয় ইনসিডেন্টে, তাহলে কোনটা কত হবে? এটা 90, এটা 30, এটা 60 ডিগ্রি। এবার আমাদের ইনসিডেন্ট অ্যাঙ্গেল বার করতে হবে, তাই না? ইনসিডেন্ট অ্যাঙ্গেল কোনটা? এই এসি তলে, সরি এখানে নাম দিই এবিসি, এসি ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, সরি ইনসিডেন্ট অ্যাঙ্গেল কোনটা? কী করতে হবে? ইনসিডেন্ট অ্যাঙ্গেল বার করতে গেলে আমাদের কী করতে হবে? আমরা সবাই জানি এটা নর্মাল টানতে হবে, কারণ ইনসিডেন্ট অ্যাঙ্গেল কি? ইনসিডেন্ট অ্যাঙ্গেল হলো যে অ্যাঙ্গেল বিটুইন কি ইনসিডেন্ট রে অ্যান্ড নর্মাল।
অভিলম্বের সাথে ইনসিডেন্ট রের যে কোণটা সেটা কিন্তু আমাদের কি আপাতন কোণ। আপাতন কোণ আমাদের একটা নর্মাল টান, যদি এটা লিখি নর্মাল টান টোটালটা হলো 90 ডিগ্রি, এটা 60 ডিগ্রি লেন্থ কত হবে 30 ডিগ্রি। ওকে, ইনসিডেন্ট অ্যাঙ্গেল 30 ডিগ্রি আর আমাদের ক্রিটিক্যাল অ্যাঙ্গেল কত 42 ডিগ্রি। তাহলে যদি ইনসিডেন্ট অ্যাঙ্গেলটা ছোট 40 থেকে, ইনসিডেন্ট অ্যাঙ্গেলটা আমাদের কি ক্রিটিক্যাল অ্যাঙ্গেলটি ছোট, যদি ছোট হয় তাহলে কি হয়, যদি ছোট তাহলে কি হয় রিফ্র্যাকশন ঘটে। তাহলে দেখো আর রিফ্লেকশন ঘটবে না, তাহলে সেটা কী হবে রিফ্র্যাকশন ঘটবে। এবং রিফ্র্যাকশন কী হবে, এটা ডেন্সার মিডিয়াম, এটা ঘন লঘু, তাহলে কী হবে বলতে, তাহলে কী হবে সেটা অভিলম্ব থেকে কিন্তু নর্মাল তার থেকে দূরে যাবে, তাই কি না, টুয়ার্ডস মানে অভিলম্ব থেকে দূরে সরে যাবে। এটা আমাদের অভিলম্বের অভিযোগ এমনি যদি কী হবে অভিলম্ব থেকে দূরে সরে যাবে, তাহলে এই বরাবর আমার এটা আসবে। ঠিক আছে, বুঝেছ? এই আমাদের ঘটনা দেখো, এইটাই মোটামুটি এটা হলো ধারণা। এবার আর কিছু নেই তোমাদের ডায়াগ্রামের ক্ষেত্রে, আমি 180 ডিগ্রিটা করে দিলাম, আমি তোমাদের ক্ষেত্রে 90 ডিগ্রি ডায়াগ্রামটা করে দিলাম। এবার যে এটা হবে এটা তোমরা করবে, ঠিক আছে? যে মানে যে ডিগ্রি যে চুক্তিটা আছে সেটা তোমরা করবে। এবার দেখো, আশা করি তোমরা কোনো প্রবলেম তোমাদের মানে বুঝতে কোনো প্রবলেম হবে না ওটা। এবার যেটা কি, এখানে আমি যে তলটা পূর্ণ প্রতিফলক তল হিসাবে কাজ করেছি, যখন টোটাল ইন্টারনাল রিফ্লেকশন করছি, আমরা অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন করছি, তখন এটা অভ্যন্তরীণ, এটা কি কাজ করছে আমরা, এটা পূর্ণ প্রতিফলক তল হিসাবে কাজ করছি। তো এখানে যে পূর্ণ প্রতিফলক তলটা কাজ করছি, ঠিক আছে, 45 ডিগ্রি এবং 45 ডিগ্রি থাকছে, দেখো 45 45 45 45 90 ডিগ্রি হচ্ছে, তখন 90 ডিগ্রি বোঝাচ্ছি, 90 গণনা করছি, এরকম এসে কমে গিয়েছে। ঠিক আছে, কেন কী গিয়েছে সেটা তোমরা দেখেছো, কোনো প্রবলেম নেই আশা করি। তো এবার যখন এসছে তাহলে দেখো এটা পূর্ণ প্রতিফলক তল হিসাবে কাজ করছে। এই পূর্ণ প্রতিফলক তলটা যদি আমি কাঁচ ব্যবহার করতাম, যদি দর্পণ ব্যবহার করতাম, তাহলে কিন্তু এই ঘটনাটাই ঘটতো। কিন্তু কি এই পূর্ণ প্রতিফলক তলের কিছু সুবিধা আছে, বুঝেছো? কী সুবিধা? সুবিধাটা দেখা এটাই যে এখানে পূর্ণ প্রতিফলক তলের কী সুবিধা, কারণ দেখো আমাদের যে দর্পণ ব্যবহার করতাম, দর্পণের ক্ষেত্রে পিছনে কী থেকে পারদ থাকে, তাই না? তাহলে পারদ যখন কোনো মুছে যেতে পারে, তাহলে সেক্ষেত্রে আমাদের পূর্ণ প্রতিফলক তলটা কি অর্থকর্ম যত পূর্ণ প্রতিফলক তল হিসেবে কাজই করছে, তাহলে কি এখানকার উজ্জ্বলতা স্পষ্ট হবে। এবং আরেকটা প্রবলেম কি, দর্পণ ব্যবহার করলে কি এটা অনেক কটা প্রতিবিম্ব সৃষ্টি হবে, তাই কি না? আরেকটা দর্পণ থাকে, তাহলে কি অনেক প্রতিবিম্ব সৃষ্টি হবে। কিন্তু যদি পূর্ণ প্রতিফলক তল কাজ করে তাহলে কিন্তু অনেক প্রতিবিম্ব সৃষ্টি হবে না, এবং যে আমরা ইমেজটা পাবো সেটা কিন্তু উজ্জ্বলতা অনেক বেশি। ঠিক আছে, এইগুলো হলো ব্যাপার। এবার দেখো কিছু কি, এবার কি একটা অসুবিধা কি বলো দেখেন, যে প্রিজমের কাঁচটা যদি আমাদের সমস্যাটা না হয়, তাহলে কি আস্তে আস্তে কিন্তু হোমোজিনিয়াস যদি না হয়, তাহলে কিন্তু আস্তে আস্তে এটা আমাদের যে উজ্জ্বলতা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, এগুলো ব্যবহার, এটা তোমরা নিজেরাই করে নিতে পারবে, এটা কোনো। এবার এটা সম্পর্কে একটা ইম্পর্টেন্ট পার্ট, সেটা হলো যে এই পূর্ণ প্রতিফলক তল হিসাবে কাজে লাগিয়ে এই যে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন ঘটছে, এটাকে কাজে লাগিয়ে আমরা কিন্তু পেরিস্কোপ সৃষ্টি করেছি। ঠিক আছে, এবং সে পেরিস্কোপ জানো, যে পেরিস্কোপ আমরা কখনো আমাদের সোজা পথে চলতে আমাদের প্রবলেম, আমাদের শত্রুকে আক্রমণের হাত থেকে আমাদের নিজেদের বাঁচানোর জন্য আমাদের লুকিয়ে চলতে হয়, কিন্তু শত্রুকে দেখতে হবে না, তো আমরা চলতে পারবো না। সেজন্যই আমরা বিজ্ঞানীরা কিন্তু এই পেরিস্কোপ আবিষ্কৃত করেছি। ঠিক আছে, এই পেরিস্কোপের সব থেকে একটা মোস্ট জিনিস তোমরা মনে রাখো, ঠিক আছে? দেখো কী করে জিনিসটা, আমি ছবিটা হয়তো সে এক্স্যাক্টলি আঁকতে পারবো না, কিন্তু যেটা কীরকম হতে পারে সেইটা তোমরা দেখো, তাহলে তোমরা করে ফেলবে আশা করি। ঠিক আছে, যেটা মেন পার্ট, এরকম আমরা যে একটা সমকোণী সমদ্বিব আকৃতির উপর সেরকমভাবে 45 45 90 ডিগ্রি, ঠিক সেইভাবে আমরা ব্যবহার করবো। এবার এখানে সবথেকে কীরকম ব্যবহার করবো, যে আমাদের প্রিজমের ক্ষেত্রে যেটা সম্পূর্ণ সমদ্বিব আকারের প্রিজম ব্যবহার করবো, তো কারণ কি আছে, এবার এই প্রিজমটার যে অতিভুজ আছে, সে অতিভুজ দ্বয়কে কিন্তু এখন সমান্তরাল, এখানে দুটো প্রিজম লাগে, এখানে একটা প্রিজম লাগবে,
এই যে অতিভুজটা আর এখানে এই যে অতিভুজ, এই যে অতিভুজ, এই অতিভুজটা কিন্তু পরস্পরের সমান্তরাল হিসাবে রেখে দিতে হবে, বুঝেছো? তাহলে এখান থেকে রেল ডায়াগ্রাম আমাদের সরাসরি এসে পড়বে। হ্যাঁ, ছবিটা এক্স্যাক্টলি হয়নি, এক্স্যাক্টলি ছবিটা আমার হয়নি, কারণ ছবিটা খুব ভালো তো আমি, ঠিক আছে? যাই হোক, যে জিনিসটা কনসেপ্ট যদি কী করে আঁকতে হবে সেই জিনিসটা আমি তোমাকে বলে দিলাম। আসার পর তখন হয়তো চোখটা, এখানে ক্যামেরা আছে, এখানে ক্যামেরার দৃশ্য, এখানে চোখটা আছে, ঠিক আছে? চোখ বলো, ঠিক আছে? তাহলে কি এখান থেকে আসার পর সেই 90 ডিগ্রি যে রেডিয়েশনের খুঁটিকোণ দেখালাম, ঠিক ওইরকমভাবে বসাতে হবে। হ্যাঁ, 90 ডিগ্রি রেডিয়েশনটা ঘটবে, 90 ডিগ্রি ধরে ঘটার পর এরকম আসার পর আমরা চোখ, ঠিক আছে? এই ছিল আমাদের প্রিজম এবং মানে প্রিজমের কিছু ব্যবহার, এবং সেগুলো আমরা খুব সহজেই দেখলাম, ঠিক আছে? এই হলো আমাদের মোটামুটি যে পার্টটা ছিল, সে পার্টটা আমরা মোটামুটি একটা কমপ্লিট করে দিলাম। ওকে, তাহলে আমাদের এখানেই গুড বাই, ঠিক আছে?